দক্ষিণেশ্বরের মন্দিরের নিয়মানুযায়ী প্রত্যহ পূজার প্রসাদের কিয়দংশ ঠাকুরের নিকট আসিত। একদা ফলহারিণী কালী পূজার পরদিন প্রায় বেলা ৮টা-৯টার সময় ঠাকুর দেখিলেন যে তাহার ঘরে যে প্রসাদী ফলমূলাদি পাঠাইবার বন্দোবস্ত আছে তাহা তখনও পৌঁছায় নাই। কালীঘরের পূজারী ভ্রাতুষ্পুত্র রামলালকে ডাকিয়া উহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি কিছুই বলিতে পারিলেন না। বলিলেন, সমস্ত প্রসাদী দ্রব্য দপ্তরখানায় খাজাঞ্চি মহাশয়ের নিকট যথারীতি প্রেরিত হইয়াছে। সেখান হইতে সকলকে যাহার যেমন পাওনা বরাদ্দ আছে বিতরিত হইতেছে, কিন্তু এখানকার অর্থাৎ ঠাকুরের জন্য এখনো কেন আসে নাই বলিতে পারি না। রামলাল দাদার কথা শুনিয়াই ঠাকুর ব্যস্ত ও চিন্তিত হইলেন। কেন এখনো দপ্তরখানা হইতে প্রসাদ আসিল না? ইহাকে জিজ্ঞাসা করেন, উহাকে জিজ্ঞাসা করেন, আর ওই কথাই আলোচনা করেন। এই রূপে অল্পক্ষণ অপেক্ষা করিয়া যখন দেখিলেন তখনও আসিল না, তখন তিনি চটি জুতাটি পরিয়া নিজেই খাজাঞ্চির নিকট যাইয়া উপস্থিত হইলেন। বলিলেন, হ্যাঁ গা, ও ঘরে বরাদ্দ পাওনা এখনো দেওয়া হয়নি কেন? ভুল হলো নাকি? চিরকেলে মামুলি বন্দোবস্ত, এখন ভুল হয়ে বন্ধ হবে, বড় অন্যায় কথা। খাজাঞ্চি মহাশয় কিঞ্চিৎ অপ্রতিভ হইয়া বলিলেন, এখনো আপনার ওখানে পৌঁছায়নি? বড় অন্যায় কথা, আমি এখনই পাঠাইয়া দিতেছি। যোগীন তখন বালক হইলেও তাহার যথেষ্ট বংশ গৌরব বোধ ছিল, তাই কালীবাড়ির খাজাঞ্চি প্রভৃতিকে একটা মানুষ বলিয়াই মনে করিতেন না। অতএব সামান্য প্রসাদের জন্য ঠাকুরের এইরূপ দৌড়াদৌড়িকে ভালো চোখে দেখিলেন না। আবার যখন বুঝিলেন যে ঠাকুর পেট রোগা, ওইসব কিছুই খাইতে পারিবেন না, তখন স্থির করিয়া ফেলিলেন, বুঝিয়াছি, ঠাকুর হন আর যত বড় লোকই হন, আকরে টানে আর কি। বংশানুক্রমে চালকলা বাঁধা পূজারী ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন তিনি, সে বংশের গুণ একটু না একটু থাকবে তো, তাই আর কি। এইরূপ সিদ্ধান্ত করিয়া বসিয়া আছেন, এমন সময় ঠাকুর ফিরিয়া আসিলেন এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, কি জানিস, রাসমণি দেবতার ভোগ হয়ে সাধু সন্ত ভক্তলোকে প্রসাদ পাবে বলে এতটা বিষয় দিয়ে গেছে। এখানে যা প্রসাদী জিনিস আসে সেসব ভক্তেরাই খায়। ঈশ্বরকে জানবে বলে যারা সব এখানে আসে তারাই খায়। এতে রাসমণির জন্য দেওয়া যে তা সার্থক হয়, কিন্তু তারপর ওরা যা সব নিয়ে চলে যায়, তার কি ওরূপ ব্যবহার হয়? চাল বেচে পয়সা করে, কারু কারু আবার বেশ্যা আছে, ওই সব নিয়ে গিয়ে তাদের খাওয়ায়, এই সব করে। রাসমণির যে জন্য দান, তার কিছুও অন্তত সার্থক হবে বলে এত করে ঝগড়া করি। সামান্য একটি ক্ষুদ্র ব্যাপারে এতটা গভীর রহস্য! আহা, মুগ্ধ হইয়া গেলেন যোগেন মহারাজ। ভাবিলেন, ঠাকুরকে বোঝা দায়। তথ্য দিন স্বামী যোগানন্দ।